ভর্তা ছাড়া ইদানিং যেন জমেই না, আর যদি হয় জ্বর তাহলে তো কোনো কথাই নেই। আজকে 3 রকমের সেদ্ধ ভর্তা বানিয়ে ভাত খেলাম, তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কি অবস্থা, কেমন আছো? আমি তো জ্বরে পুরাই অবস্থা খারাপ। আজকে 3 দিন পর তোমাদের সামনে ভিডিও দিচ্ছি, কারণ আমি অনেক অসুস্থ, টানা 2 দিন বিছানায় ছিলাম। আজকে একটু ভর্তা দিয়ে ভাত খাবো, আর আমি একদম কোনো কিছুই খেতে পারতেছিলাম না, মুখ একদম তেতো হয়েছিল। তো ভাবলাম যে একটু ভর্তা করে ভাত খাই, তাও আবার সেদ্ধ সেদ্ধ। এখানে আমি বেগুন সিদ্ধ করে নিয়েছি, মিষ্টি কুমড়া আর আলু, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে শুকনো মরিচ তেলে একদম টেলে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে মরিচগুলো আগে একটু চটকে নিব, তারপর হচ্ছে ভর্তাটা বানাবো। আর আমি বড় একটা প্লেট নিয়েছি, এটার ভিতরেই হচ্ছে আমি সব করব। তো ফার্স্টে হচ্ছে মরিচগুলো আমি একটু ভেঙে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজগুলো এখন চটকে নিব। আর অনেক পেজ ওনারদের সাথে কাজ জমে আছে, তো সব আপু ভাইয়ারা একটু ধৈর্য ধরো, আমি কাজগুলো সবার ক্লিয়ার করে দিব 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ, সুস্থ হলেই। কারণ আমি অনেক বেশি অসুস্থ, তোমরা জানো যে আমি রেগুলার ভিডিও আপলোড দিই, আর আজকে 2-3 দিন ধরে আমি কোনো ভিডিওই দিচ্ছি না, কারণ আমি খুবই অসুস্থ আর আমার কাজই হাতে উঠতেছে না, কারণ আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, এত পরিমাণ জ্বর আর এত পরিমাণ শরীর আমার টায়ার্ড। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে আলুর ভর্তাটা বানিয়ে নিলাম। আর আমি এত এবড়ো থেবড়ো করে ভর্তা কখনোই বানাইনি, কারণ আমি খুবই সুন্দর করে ভর্তা করে ভাত খাই। আর আমি যেহেতু অসুস্থ, এই জন্য আমার একটু এনার্জি ছিল না যে আমি একদম খুবই সুন্দর করে একদম ভর্তা করে তারপর ভাত খাবো, কোনো রকম আর কি বানিয়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে ওইটাই একটু শেয়ার করি। এখানে বেগুন ভর্তাটার উপরে আমি একটু হচ্ছে লেবু চিপড়ে দিয়েছি, এটা আমি কক্সে খেয়েছিলাম, অনেক মজা লাগছিল। এরপর থেকে আমি এভাবে বানাই। আর মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে ভর্তাগুলো সব একদম হেলদি ওয়েতে বানিয়েছি, মানে কোনো তেলে ভাজাভাজি নাই, একদম সেদ্ধ করে তারপর হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি মিষ্টি কুমড়াটার সাথেও একটু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে তো ভর্তা 3টা বানিয়ে রেডি করে ফেলছি। আর আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার ঝাল তো খেতেই হবে। আমি এক্সট্রা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। তো এখন ভাত নিয়ে তারপর হচ্ছে 3 রকমের ভর্তা নিয়ে নিয়েছি। আর মরিচটা তো অবশ্যই আমার লাগবে, কারণ মরিচ ছাড়া তো আমি একদমই খেতে পারি না। আরেকটা কথা, সবাই অনেক বেশি সাবধানে থাকবা। আমার ডেঙ্গু টেস্ট করতে দিচ্ছি, ইনশাল্লাহ দেখি রেজাল্ট কি হয়, তারপর তোমাদেরকে জানাবো, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো ফার্স্টে হচ্ছে আমি একটু আলুর ভর্তা দিয়ে খাবো। আর আলু ভর্তাটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে, যদিও সব সেদ্ধ সেদ্ধ ছিল, বাট আমার কাছে ভালোই লাগতেছিল, কারণ হচ্ছে আমার মুখ পুরো তেতো হয়েছিল, তো কোনো কিছুই মজা লাগতেছিল না, মনে হয় ঝালটা একটু মুখে লাগতেছিল। তো আমি বোম্বাই মরিচ কামড়ে কামড়ে খাচ্ছিলাম, তাও আমার ওই রকম ভাবে ধরতেছিল না, আর মুখ এত পরিমাণ জ্বরে তেতো হয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার খাওয়ার ভিডিও তোমরা অনেক বেশি পছন্দ করো, আর ভর্তার ভিডিও হলে তো কোনো কথাই নেই। তো সবাই আমার জন্য দোয়া করবা, আর সবাই অনেক বেশি সাবধানে থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।